আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা আমাদের ফার্স্ট সিএসএস কোড শুরু করেছি। আশা করি আপনারা ওটা প্র্যাকটিস করছেন। সো এখন আপনাদের হয়তো মনে আছে আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে তিন ধরনের সিএসএস এর একটা ছবি দেখেছিলাম, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। ওকে, জানি ছবিতে আপনারা তেমন ক্লিয়ার এতটা বুঝেন নাই কনসেপ্ট, হয়তো অনেকে বুঝছেন, বাট আমরা এখন থেকে পরবর্তী তিনটা ছোট ছোট ভিডিওতে ওইগুলো আমরা প্র্যাকটিস করব, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এন্ড এক্সটার্নাল সিএসএস। ওকে, তো চলুন আমরা এই ভিডিওতে দেখব ইনলাইন সিএসএস পার্টিকুলারলি, ঠিক আছে, প্র্যাকটিক্যাল। তো এই জন্য আমি আমরা যে গত ফোল্ডার বানিয়েছিলাম গত ভিডিওতে একটা, সেই ফোল্ডারের ভিতরে আমি আরেকটা ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে। আমি এখান থেকে এখানে গিয়েও করতে পারি। আচ্ছা, ফাইলে গিয়ে করি। এখান থেকে আমি আরেকটা ফাইল এখানে নিচ্ছি, টেক্সট ফাইলে নিব, ঠিক আছে। জাস্ট ওয়ান ইনলাইন সিএসএস, যে কোনো নাম দেওয়া যায় কিন্তু ফাইলের, জাস্ট আমি এটা দিচ্ছি কেন, বোঝার সুবিধার্থে। এই কিন্তু এক্সটেনশনটা আপনার mass.html রাখতে হবে। ওকে, দেন আপনি ইন্টার চাপ দেন এন্ড কনফার্মেশন চাইলে এটা শিওর করে দেন, দেন আপনার আরেকটা ফাইল ক্রিয়েট হয়ে গেল, ইনলাইন সিএসএস। তো এই ফাইলটাও আবার আপনি আপনার পছন্দের এডিটর দিয়ে ওপেন করুন এডিট করার জন্য। ওকে, এটা ওপেন হয়ে গেছে। তো এটার মধ্যে আমি সেম আগের মতোই HTML এর বেসিক স্ট্রাকচারটা নিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু এই HTML এর কিছু নিয়ে তেমন আলোচনা করব না, কারণ যারা এই পর্যন্ত এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই HTML বেসিকটা জানেন। ওকে, অথবা HTML অ্যাডভান্সটা জানলে খুবই ভালো। চলুন আমরা এই ভিডিও সবার আগে ওকে স্টার্ট। তো চলুন সবার আগে আগের মতোই শুধু স্টাইলের একটু চেঞ্জ করে দেই। এটা চেঞ্জ না করলেও কিন্তু সমস্যা নেই, আপনারা জানেন। ওকে, এখানে সেম আগের মতোই একটা h1 ট্যাগ নিব, h1 নেই। দেন এখানে আমি লিখি সিম্পল, এই কথাটা আমি লিখলাম। সরি, আমার স্পেলিং অনেক ভুল হয়, যদি ভুল হয় কিছু মনে করেন না কেউ। ওকে, সিম্পল একটু কন্টেন্ট নিলাম আমরা। তো চলুন এটা আমরা আউটপুট দেখি। আউটপুট দেখার জন্য ফাইলে আমরা যে রাইট ক্লিক করে যদি ওপেন করি তা ওপেন হয়ে যাবে। ওকে, যে কোনো ডিফল্ট ব্রাউজার দিয়ে। ওকে, এটা ওপেন হয়ে গেল, এটা আমাদের সিম্পল আউটপুট। সো এটার মধ্যে আমরা আজ ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করব। ওকে, অলরেডি কিন্তু আমরা ইনলাইন সিএসএস প্র্যাকটিস করেই ফেলেছি, ফার্স্ট সিএসএস প্র্যাকটিস। ওকে, তারপরও আমরা আবার করি। ওকে, সো ইনলাইন সিএসএস এর আমরা যেটাকে বলি, যেটা ট্যাগের ভেতরেই একটা অ্যাট্রিবিউট নিয়ে দিয়ে দেওয়া হয়, সেটাই হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস। আমরা সবাই জানি ইতিমধ্যে, তাই না? তো চলুন আমরা সেটাই নিই। ট্যাগের ভেতরে আমরা একটা অ্যাট্রিবিউট নিব, স্টাইল অ্যাট্রিবিউট। ওকে, এন্ড এটার ভেতরে আমরা আমাদের সিএসএস প্রপার্টি এন্ড ভ্যালু দিয়ে দেব, সিম্পল CO কালার, সেম আগেরগুলোই কিন্তু করছি আমি, আগের প্রপার্টি এর ভ্যালুই দিচ্ছি রেড। ওকে, আচ্ছা এবার একটু অন্য কিছু করি, ব্রাউন করি। স্পেলিং যদি ভুল হয় আপনার কিন্তু হবে না, কালার কখনোই আসবে না, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সিম্পল একটা সিএসএস এর প্রপার্টি এন্ড ভ্যালু দিলাম আমরা। দেন আমরা যদি পেজটা রিফ্রেশ দিই, দেখেন এটা কালার ব্রাউন হয়ে গেছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এন্ড সিম্পল জিনিস, ঠিক আছে। ইনলাইন, আমি আবারও বলছি, বারবার বলছি, এই তিনটা জিনিস একটু মানে সিনট্যাক্সটা ক্লিয়ার হন। সিএসএস কোনো কঠিন জিনিস না, ঠিক আছে, একদম ইজি জিনিস এটা। জাস্ট সিনট্যাক্সটা আপনি একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, এটাকে একটু সময় দিন, বাকিগুলো দেখবেন এমনিতেই হয়ে গেছে খুব ইজিলি,
খুব ফাস্ট। ওকে, সো দেখেন আমরা ফার্স্ট একটা স্টাইল অ্যাট্রিবিউট নিছি, আবার আমি এটা কেটে দিই। ওকে, দেখেন সিম্পল একটা স্টাইল অ্যাট্রিবিউট নিছি, HTML এর অ্যাট্রিবিউট কিন্তু এটা। কত অ্যাট্রিবিউট ছিল না, ইমেজে আইএমজি সরি এত ট্যাগ, সোর্স অ্যাট্রিবিউট ছিল, টাইটেল অ্যাট্রিবিউট ছিল, এসআরসি অ্যাট্রিবিউট ছিল, এরকম এইখানে যেমন আছে ল্যাং অ্যাট্রিবিউট, ক্যারেক্টার অ্যাট্রিবিউট, এইরকমই একটা HTML ট্যাগের একটা অ্যাট্রিবিউট। ওকে, আর অ্যাট্রিবিউটটা আমরা যখন যেই HTML ট্যাগে আমরা CSS অ্যাপ্লাই করতে চাই সেটার মধ্যে আমরা লিখতে হবে, লিখে ওটার মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক আছে, CSS এর প্রপার্টি এন্ড ভ্যালু, সিম্পল জিনিস কিন্তু খেয়াল করেন। আমি বারবার বলতেছি, এইটা যদি বুঝতে পারেন আপনি, আপনার CSS আর এত কঠিন থাকবে না, জাস্ট সিনট্যাক্সটা যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে। সো এই জন্যই আমি সিনট্যাক্সে এত টাইম দিচ্ছি। ঠিক আছে, এক কথা বারবার বলছি, অনেকে বিরক্ত হবেন জানি, কিন্তু এখানে অনেক নতুনরা আছে যারা একদম কিছু জানে, তাদের জন্য এগুলা বলা। ঠিক আছে, আর যারা জানেন তারাই চাইলে ভিডিওগুলো স্কিপ করতে পারেন, আপনি একটু পরের ভিডিও দেখতে পারেন, আর চাইলে দেখতে পারেন, আপনার আর একটু ক্লিয়ার হবে, আপনার ইচ্ছে এটা, যারা একটু জানেন। আর যারা একদম জানেন আমি তাদের জন্য এত বারবার বলছি। ঠিক আছে, যাই হোক দেখেন সিম্পল একটা অ্যাট্রিবিউট দেন ইজ ইকুয়াল টু দেন ডাবল কোটেশন দিয়ে করে জাস্ট অ্যাট্রিবিউট লেখার নিয়ম যেভাবে আছে সিনট্যাক্সটা সেইভাবে আমরা লিখছি। এটার মধ্যে আমরা CSS এর সিম্পল একটা প্রপার্টি দিছি। দেখেন সিম্পল একটা প্রপার্টি কালার, দেন সেমিকোলন, দেন কালারের ভ্যালু নাম, দেন হচ্ছে কোলন এটা, তারপর সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। সিম্পল, কিন্তু এটা হচ্ছে CSS লেখার সিনট্যাক্স। ঠিক আছে, আমরা দেখছি করতে সিম্পল এটা। এখন যদি আপনি আরো দিতে চান তাহলে কোলনের বাইরে আরেকটা প্রপার্টি দিতে পারেন, CSS এর সমস্যা নেই। টেক্সট অ্যালাইন যদি আপনি সেন্টার দেন, ওকে, তাহলে এটা সিম্পল সেন্টার হয়ে যাবে। এখন যদি পেজটা আপনি রিফ্রেশ দেন, দেখেন টেক্সটটা সেন্টারে চলে আসে। এই এক্সাম্পলটা আমরা কিন্তু গত ভিডিওতে দেখছি ফার্স্ট CSS প্র্যাকটিসে, বাট এটা আমি ইনলাইন CSS পার্টিকুলার আলোচনা করছি। ঠিক আছে, এই জন্য আর অনেক বেশি আলোচনা করছি, অনেকে বিরক্ত হবেন আমি জানি, বাট কিছু করার নেই, অনেকে নতুন আছে তাদের জন্য এইটা। ওকে, তো সিম্পল এইভাবে আপনি চাইলে যত খুশি তত এইভাবে CSS এর প্রপার্টি জাস্ট অ্যাপ্লাই করে যাবেন, এটার মধ্যে অ্যাপ্লাই হতে থাকবে। ওকে, সো এখন আমরা আরেকটা কথা, সেটা হচ্ছে ইনলাইন CSS এত বেশি ইউজ হয় না। ঠিক আছে, সবচেয়ে যেটা বেশি ইউজ হয় সেটা হচ্ছে এক্সটার্নাল CSS। যেহেতু আমরা CSS শিখবো আর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখবো, তাই আমাদের সবকিছু শিখতে হবে। ওকে, সবকিছু আমরা থাকবে, দেখবেন আপনারা এই ভিডিওতে, এই কোর্সে, এই প্লেলিস্টে। ওকে, তো এই জন্য আশা করি আপনাদের আর CSS এর ইনলাইন CSS ক্লিয়ার হয়েছেন। তারপরেও যদি কেউ না বুঝে থাকেন ইনলাইন CSSটা, তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। ওকে, আমি সেটা আরেকটা সেপারেট ভিডিও বানিয়ে আপনাদের দিয়ে দেবো। ওকে, আজ এই পর্যন্তই থাক তাহলে, আর পরবর্তী ভিডিওতে আমরা ইন্টারনাল CSS এর এক্সাম্পল দেখব। ওকে, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী ভিডিওর, এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।